আসসালামু আলাইকুম, আমি জিনো পরিশোধক। এই যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা বশীকরণ কাজ। ঠিক আছে, ঈদের পরে, ঠিক আছে, এই শনি আপনার হলো এই কাজটা করলাম। ঠিক আছে, ঈদের পরে সর্বপ্রথম এই কাজটা একটা বশীকরণ কাজ, খুব পাওয়ারফুল কাজ একটা। দেখলেই বুঝতে পারবেন, এই যে একটা একটা করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, একটা কঠিন একটা বশীকরণ কাজ। এই যে এটা আমার আসন, এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি। ঠিক আছে, কারো যদি কোনো কবিরাজি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করব। আর অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। সবাই নিকটতম কোনো কবিরাজের কাছে যাবেন, গিয়ে কাজ করাবেন। এগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে। ঠিক আছে, লেখা আছে এবং আরও প্রয়োগ করা আছে। ঠিক আছে, এই যে খুবই পাওয়ারফুল কাজ। ঠিক আছে, এগুলো দেখলেই বুঝবেন। এগুলো কিন্তু আপনার আপনার হলো লাল কলম দিয়ে লেখা, কিন্তু এই ভিতরের যে নকশার অক্ষরগুলো, এগুলো অষ্টতিতা, বিষকালী, কামরাঙ্গা, কামরাঙ্গা সিঁদুর, কামেশ্বরী, কামেশ্বরী সিঁদুর, কাম সিঁদুর, জাফরানকালী। ঠিক আছে, সিংহর রক্ত, কবিতরের রক্ত, বানরের রক্ত, চিরের রক্ত, কুকুরের রক্ত, ভেড়ার রক্ত, এগুলো। ঠিক আছে, এই দেখেন, এগুলো কিন্তু লাল দিয়ে, কিন্তু এইগুলো সেম যেগুলো, এগুলো হলো আবার কি দিয়ে, এগুলো কালি দিয়ে। ঠিক আছে, অনেকে বলতে পারে যে ভাই এগুলো লাল কেন, লাল কেন, কিন্তু আসলে এখানে যে জিনিসগুলোতে আসল, সেখানে সব কিছুতেই আপনার এই কালি দিয়ে লেখা আছে। ঠিক আছে, তা আপনাদের একটা একটা করে বলি। এটা হলো আপনার ছেলের বাড়ির সীমানায় পোতাতে হবে, যাকে বশ করবেন তার বাড়ির সীমানায় পোতাতে হবে। ঠিক আছে, এক লাইনে আসবো, এই লম্বা করে আসি। ঠিক আছে, এটাও ছেলের বাড়ির সীমানায় পোতাতে হবে। ঠিক আছে, ছেলের বাড়ির সীমানায় পোতাতে হবে। এটা তালার সাথে বেঁধেই তালাটা ছেড়ে দিতে হবে নদীতে, চাবিটা অন্য জায়গায় ফেলাতে হবে। আর এটা এমনিতেই নদীতে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এটা হলো কাপড়ের উপরে। ঠিক আছে, এটা হলো কবরে পোতাতে হবে। ঠিক আছে, এটা হলো আপনার হলো ছেলের বাড়ির সীমানায় পোতাতে হবে। এটা বিছানার নিচে রেখে দিতে হবে, যে এই কাজটা করতেছে তার বিছানার নিচে রেখে দিতে হবে। এটা মাছের গলায় ঝোলাই দিয়ে মাছ ছেড়ে দিতে হবে। এই মন্ত্র প্রয়োগ করা, এটা তো মন্ত্র, এগুলো সবগুলোতে মন্ত্র আছে। এগুলো মাছের গলায় ঝোলাই দিয়ে এই মাছটা কী করতে হবে, নদীতে ছেড়ে দিতে হবে। অনেক পাওয়ারফুল কাজ। ঠিক আছে, তারপরে এটা কালো কুকুরকে খাওয়াইতে হবে, কালো কুকুরকে খাওয়াইতে হবে। ঠিক আছে, এটা চুলার নিচে পোতাতে হবে। অনেক খুবই কুফুরি কাজ এগুলো। ঠিক আছে, এগুলো না বলাই ভালো। ঠিক আছে, এটা কবিতরের গলায় ঝোলায় কবিতর ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এটা কবিতরের গলায় ঝোলায় কবিতর ছেড়ে দিতে হবে। এটা শ্মশানে পোতাতে হবে। এই লাইনটা পরে আসতেছি, এগুলো আগুনে পোড়ানো, এই জন্য ওইটা শ্মশানে পোতাতে হবে। এটা কবরে পোতাতে হবে। ঠিক আছে, এটাও চুলার নিচে রাখতে হবে। এটা কিন্তু চুলার নিচে অথবা শ্মশানে, তাই এটা শ্মশানে দিয়ে দিলাম, এটা চুলার নিচে পোতায় দিবেন। ঠিক আছে, ছেলেকে আকর্ষণ করার জন্য। এটাও আপনার হলো কবরে, শ্মশানে। ঠিক আছে, আর এটা শরীরে রাখতে হবে। রেখেও যদি কারোর সাথে দেখা করতে যায়, ওই ছেলের সাথে দেখা হয়, তাহলে এটা কি কাম কাম বশীকরণ যেটা বলে। ঠিক আছে, এটাকে কাম বশীকরণ কাজ করা আছে। ঠিক আছে, এটা ছেলের বাড়ির সীমানায় পাথর চাপা দিয়ে পোতাতে হবে, ছেলের বাড়ির সীমানায় পোতায় দিতে হবে। ঠিক আছে, এই যে এই 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হলো আগুনে পুড়তে হবে। এটা আগুনে পুড়তে হবে চামেলি তেল দিয়ে, শুকনা মরিচের বিচি দিয়ে। ঠিক আছে, আপনার হলো আগুনে, মোমবাতি হোক আর গ্যাসের চুলা হোক, এখানে পুড়া দিতে হবে। যার নাম তার নাম বলে এটা আগুনে পুড়া দিতে হবে। মোট এখানে 30টা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ। ঠিক আছে, এখানে মোট 30টা তাবিজ আছে। ঠিক আছে, এই যে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন এটা 30টা তাবিজ। ঠিক আছে, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আর অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। এই 30টা তাবিজের সাথে তন্ত্র মন্ত্র করে করে কাজ করে দেওয়া হবে, এবং হলো জিন হাজির করে, জিন দিয়ে, জিন ওনার কাছে রেখে দিয়ে 3টে নিয়মে কাজ করা হবে। বুঝতে পারছেন, একটা বশীকরণ কাজ এত সহজ না। ঠিক আছে, তা কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আর অনলাইনে কেউ কাজ করবেন না, কাজ করে প্রতারিত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।